নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার বৈশালী সরকার। 10ই নভেম্বর থেকে 16ই নভেম্বর সারাটা সপ্তাহ আপনাদের কেমন যেতে চলেছে সেটাই কিন্তু আজকে আপনাদের প্রত্যেককে জানাবো। অর্থাৎ 12টা রাশি কি করবেন আর কি করবেন না সেটা নিয়ে আলোচনা করব। প্রথমেই আসবো প্ল্যানেটারি পজিশন। মেষ রাশির ঘরে কোনো প্ল্যানেট নেই, বৃষ রাশি ফাঁকা, মিথুন রাশিতে রয়েছে চন্দ্র, কর্কট রাশিতে রয়েছে বৃহস্পতি, সিংহ রাশিতে রয়েছে কেতু, কন্যা রাশিতে কোনো প্ল্যানেট নেই, সপ্তম রাশি তুলা রাশিতে রয়েছে শুক্র এবং রবি, অষ্টম রাশি মঙ্গল এবং বুধ বৃশ্চিক রাশির ঘরে, ধনু রাশিতে কোনো প্ল্যানেট নেই, মকর রাশিতে কোনো প্ল্যানেট নেই, কুম্ভ রাশির ঘরে রয়েছে রাহু এবং ন্যাচারাল জোডিয়াকের দ্বাদশ ভাব সেখানে মীন রাশির ঘরে রয়েছে শনি। প্রথমেই আসবো যে প্রথম রাশি, সেটা হচ্ছে মেষ রাশি। মেষ রাশির পঞ্চমপতি এবং সপ্তমপতি একত্রিত সপ্তমে, অর্থাৎ অনেক বছর ধরে প্রেমজ সম্পর্কে রয়েছেন কিন্তু কোনোভাবেই প্রেমটা বিয়েতে পরিণত হচ্ছিল না, তাদের জন্য এই সপ্তাহ কিন্তু বিয়ের জন্য উপযোগী। অর্থাৎ এই সপ্তাহে বিয়ের কথাবার্তা আপনারা পাকা করতে পারেন। যারা স্টুডেন্ট রয়েছেন এই সপ্তাহ থেকে খুব মন দিয়ে পড়াশোনা করুন, ভালো রেজাল্ট কিন্তু আপনারা করতে পারবেন। তবে শরীরের যত্ন নিতে হবে। পায়ে যন্ত্রণা করা, চোট পাওয়া, পা ভেঙে যাওয়া, হাড় রিলেটেড সমস্যা, স্পন্ডিলাইটিসের পেন, এইগুলো এই সপ্তাহে ভোগাবে প্রচুরভাবে। আপনাদেরকে বলবো মুসুর ডাল মাথার ওপর দিয়ে ঘুরিয়ে প্রতিদিন অল্প অল্প নিয়ে পাখিদের খাইয়ে দিন, দেখবেন ভীষণ ভালো থাকতে পারবেন। বৃষ রাশি, বৃষ রাশির ক্ষেত্রে চতুর্থ কেতু, দশমে রাহু, পারিবারিক জীবনে অশান্তি, কর্মক্ষেত্রে ঝড় আসা, এটাকে কিন্তু ঠান্ডা করতে হবে। তার জন্য কি করবেন, আপনার যে শত্রু আছে তার নাম লাল কালি দিয়ে শোয়ার সময় হাতে লিখবেন, লিখে হাতটাকে কিন্তু আপনি অন্তত একটু গোলাপ জল দিয়ে ঘষে নেবেন, নিয়ে শুয়ে পড়বেন। সারাটা সপ্তাহ এটা করুন, শত্রুনাশ হবেই হবে। আসছি মিথুন রাশি। মিথুন রাশির ক্ষেত্রে দেখা যাচ্ছে লগ্নপতি ষষ্ঠে কেতুযুক্ত, মঙ্গলযুক্ত, তার ফলে কিন্তু দেখা যাবে যে শরীর নিয়ে একটু ভোগান্তি, গাইনির প্রবলেমে ভুগবেন, ইউট্রাসের কিছু সমস্যা, প্রস্টেট গ্ল্যান্ডের কিছু সমস্যায় বা অশ্বের কোনো প্রবলেমে কিন্তু আপনারা কষ্ট পাবেন এই সপ্তাহে। অর্থ প্রচুর আসবে, খাবার প্রচুর আসবে, খাওয়া কিন্তু লিমিটেড খাবেন, পেলেই খেয়ে নিলেন তা কিন্তু করবেন না, শরীর খারাপ হবে, হসপিটাল যোগ দেখাচ্ছে। কিন্তু আপনাদেরকে বলবো আপনারা প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে 5টা তুলসী পাতা অবশ্যই জল দিয়ে খেয়ে নেবেন প্রতিদিন, দেখবেন সারাটা সপ্তাহ অনেকটা ভালো থাকতে পারবেন। আসছি কর্কট রাশি। কর্কট রাশির ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে কিন্তু লগ্নেই বৃহস্পতি, দ্বিতীয়ায় কেতু, অষ্টমে রাহু, এটা ভালো না। দুর্ঘটনা, অ্যাক্সিডেন্ট যোগ রয়েছে, কাছের কোনো মানুষ কোনো ব্ল্যাক ম্যাজিক, নেগেটিভ এনার্জি আপনার বাড়িতে দিয়ে যাচ্ছে, সেদিক থেকে সাবধানতা অবলম্বন করবেন। নুন বেশি করে দিয়ে প্রতিদিন ঘর মুছুন, সেটা আপনাদের জন্য ভালো হয়ে থাকবে। আসছে সিংহ রাশি। সিংহ রাশির ক্ষেত্রে দেখা যাচ্ছে নতুন কোনো বাড়িঘর হওয়ার পরিকল্পনা বা ল্যান্ড ভূমি কেনার পরিকল্পনা রয়েছে। আপনাদের ক্ষেত্রে বলবো ছোট ভাই বোনের সাথে জয়েন্ট করে কোনো ভূমি বা সম্পত্তি কিনবেন না এই সপ্তাহে। আপনাদের মেন সমস্যা হচ্ছে পার্টনারশিপ বিজনেসে, এই সময় পার্টনারশিপ বিজনেসে কিন্তু ঝড় উঠবে। মেহেন্দি পাতা বা মেহেন্দি যদি আপনি নিয়ে আসেন, নিয়ে এসে পায়ের তলার নিচে রাত্রিবেলা লাগিয়ে চুপচাপ শুয়ে পড়ুন, সকালবেলা সেই মেহেন্দিটা ধুয়ে আপনি রাখুন, কাউকে জানাবেন না, উপরে লাগাবেন না, শুধু পায়ের পাতায় লাগাবেন, দেখবেন আপনার এনিমি প্রবলেম বা অপোনেন্টের সাথে যে শত্রুতা বা ভুল বোঝাবুঝি হচ্ছিল
অনেক অংশে কিন্তু কমে যাবে। কন্যা রাশির ক্ষেত্রে বলবো যে ভাই বোনদের দ্বারা শত্রুতা, কর্মক্ষেত্রে শত্রুতা, টেনশন বৃদ্ধি হওয়া, ঘুম কম হওয়া, অ্যাংজাইটি, ডিপ্রেশন প্রচন্ড এই সপ্তাহে বাড়বে। তাহলে এতগুলো সমস্যা কিভাবে ওভারকাম করবেন? ন্যাপথলিন আছে, ন্যাপথলিন গুঁড়ো করে বাড়ির বিভিন্ন কর্নারে অল্প অল্প করে দিয়ে দিন এবং রক সল্ট দিয়ে নিজে প্রতিদিন স্নান করুন। দেখবেন জীবনে যে জায়গা থেকে আপনি আটকে যাচ্ছেন, সমস্যাগুলো মিটছে না, অ্যাংজাইটি, ডিপ্রেশন, হতাশা চলে আসছে, অবশ্যই ভালো থাকতে পারবেন। তুলা রাশির দেখা যাচ্ছে একাদশপতি লগ্নপতি যুক্ত। আপনাদের জন্য সপ্তাহটা কিন্তু ভালো, মানসিক শান্তি রয়েছে, ভ্রমণের যোগ রয়েছে, কর্মক্ষেত্রে উন্নতির যোগ রয়েছে। কিন্তু সন্তান বা রিলেশন নিয়ে ডিস্টার্বে থাকবেন, কোথাও ফাটকা টাকা লাগাতে যাবেন না, বিপদে পড়ে যাবেন, ড্রেনেজ হয়ে যাবে। অর্থাৎ শেয়ার মার্কেট, লটারি, গ্যাম্বলিং এ দূরে থাকুন। আপনাদেরকে বলবো কিছুটা কাঁচা মৌরি ভেজানো জল দিয়ে আপনারা যদি স্নান করতে পারেন রেগুলার, ভীষণ ভালো ফল পেয়ে থাকবেন। আসছি বৃশ্চিক রাশি, লগ্নপতি আপনার লগ্নে রয়েছে, দশমপতি যুক্ত অবস্থায়। নতুন কোনো প্ল্যানিং, নতুন কোনো ব্যবসা আপনার জীবনে কিন্তু শুরু হতে চলেছে এই সপ্তাহে। আপনাদের কিন্তু মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে টেনশন, বাড়িতে কোনো ইলেকট্রনিক জিনিস খারাপ হয়ে যাবে বা চুরি হয়ে যেতে পারে, সেদিক থেকে সাবধানতা অবলম্বন করবেন। যারা কনসেপ্ট করেছেন কাউকে জানাবেন না যতক্ষণ না পর্যন্ত অ্যাডভান্স একটা টাইম না আসে। আপনাদেরকে বলবো একটু ছোলা আর আখের গুড় প্রতিদিন খেয়ে যান এই সপ্তাহে, অবশ্যই ভালো থাকবেন। আসি ধনুরাশির বর্তমান টাইমে কিন্তু লোকে আপনার সমালোচনা করবে, কাছের মানুষরা আপনাকে বিদ্রূপ করবে, আপনাকে অ্যাভয়েড করবে। আপনি এক মনে দুর্গা স্তব পাঠ করুন, বিভিন্ন অবস্টাকল বাধা দূর করতে। মা দুর্গা হচ্ছে দুর্গতি নাশিনী, তার মন্ত্র জপ করুন এবং প্রতি শনিবার একটা করে মাচেস কোনো মন্দিরে আপনি দিয়ে চলে আসুন। দেখবেন আপনার জীবনে আবারও নতুন সূর্য উঠে যাবে। মকর রাশি, টেনশন, দুর্ঘটনা, অ্যাক্সিডেন্ট এগুলো প্রবলভাবে এই সপ্তাহে জ্বালাবে আপনাকে। হাত ভেঙে যাওয়া, পা ভেঙে যাওয়া, কি করবেন? অনেক সমস্যার মধ্যে রয়েছেন। সাধারণভাবে বলবো ছোট ছোট দুটো মাছ কিনে আনুন, তার চোখে সুরমা পরিয়ে বালিশের নিচে রেখে দিন। দেখবেন দুঃসম্পদ চলে যাবে, দুর্দশা চলে যাবে, ভালো থাকতে পারবেন আপনি। আসছি কুম্ভ রাশির ক্ষেত্রে মাথা ঠান্ডা রাখতে হবে, ধৈর্যকে বাড়াতে হবে। ফোনে কোনো রকম ডিসকাশন করবেন না, কেউ রেকর্ডিং করে আপনাকে কিন্তু ভাইরাল করে দিতে পারে, সেদিক থেকে সাবধান হয়ে যাবেন। দাম্পত্য জীবনে চরম অশান্তি দেখা যাচ্ছে, নানান দিক থেকে বাধা বিঘ্ন আসার কানেকশন রয়েছে। আপনাদেরকে বলবো কোনো গঙ্গায় গিয়ে স্নান করে আসুন এবং গঙ্গাতে 7টি গোমতী চক্র মাথার ওপর দিয়ে ভাসিয়ে দিন। দেখবেন অনেক অংশে আপনার বিপদ এই সপ্তাহে কেটে যাবে। আসছি মীন রাশির লগ্নে দ্বাদশপতি হসপিটাল ঘর করতে হতে পারে, শরীর খারাপ হতে পারে, ব্যয় হতে পারে এবং কোনো চোট আঘাত অ্যাক্সিডেন্টের কবলে পড়ে হসপিটালাইজড হতে পারে। কাজে এই সপ্তাহে সাবধানে থাকতে হবে আপনাদের। অবশ্যই আপনাদের বুককে বলবো যে মোরগ ঝুঁটি ফুল পাওয়া যায়, যদি না পান আপনি জবা ফুলও নিতে পারেন। প্রতিদিন সেটা ঘষে নিয়ে লাল চন্দন মিশ্রিত করে আপনি তিলক পড়ুন। দেখবেন যত বাধাই আসুক, যত সমস্যায় আসুক, বড় বড় বিপদ আসুক, সেগুলো আস্তে আস্তে কেটে যাবে। কাজেই বন্ধুরা, সমস্যা আছে, সমাধান আছে। আর আছে বৈশালী সরকার। দীর্ঘ 26 বছর ধরে আমি কাজ করে চলেছি আপনাদেরকে সাথে করে। অগণিত ভক্ত শিষ্য এসে আজকে ভালো আছে। প্রতিটি অমাবস্যায় পৌঁছে যাচ্ছে কিন্তু তারাপীঠে। যারা আসতে চাইছেন, ভালো থাকতে চাইছেন, নতুন জীবনে নতুন বছরকে আপনারা গ্রহণ করতে চাইছেন, 2026 আপনাদের জীবনে যেন একটা মার্ভেলাস ইয়ারে হয়, তার জন্য কি করতে হবে? এখন থেকে জ্যোতিষ কাউন্সেলিং করতে হবে। দুমদাম পাথর পড়বেন না। দুমদাম পাথর বা তন্ত্রক্রিয়া যারা করছে আপনাদের মিসগাইড করছে। এটা একটা সিস্টেম, তন্ত্র হচ্ছে যেমন রাজতন্ত্র, রাজনীতি নিয়ে চলার যে তন্ত্র, সেটাই হচ্ছে রাজতন্ত্র।
ঠিক মানুষের জীবন নিয়ে চলার যে তন্ত্র, সেই তন্ত্র সাধনা কিন্তু আমি করে থাকি। অর্থাৎ মানুষের দুঃখ দুর্দশা সমস্যা, একজন গরিব মানুষ 70,000 টাকার একটা চুনি পড়তে পারছে না, তাহলে কি তার বাঁচার উপায় নেই? নিশ্চয়ই আছে। মাতঙ্গী যন্ত্রের দ্বারা সঠিক নিয়মে সঠিক স্থানে তার সঠিক ক্রিয়া করলে অবশ্যই মানুষের জীবনে হাসি আসবে, সমস্যার সমাধান হবে। তার জন্য কি করতে হবে? সময় থাকতে একবার আমার কাছে আসতে হবে। যারা একবার আমার কাছে এসেছেন তারা জীবনে সফলতা লাভ করেছেন। আর আপনি যদি আপনার জীবনকে চেঞ্জ করতে চাইছেন, সমস্যা মুক্ত হতে চাইছেন, পারদের কর্মফলকে নাশ করতে চাইছেন, একবার আসুন। সঠিক কাউন্সিলিং এর মাধ্যমে, গ্যারান্টি যুক্ত রেমেডির মাধ্যমে আপনাদের জীবনে কে ভালো রাখতে পেরেছি। তাই যারা অনেক জায়গায় গেছেন, অনেক সমস্যার মধ্যে রয়েছেন কিন্তু ওভারকাম করতে পারেননি, তাদেরকে বলবো নিচে যে ফোন নাম্বার যাচ্ছে অবশ্যই সেখানে যোগাযোগ করুন। যারা দূরে রয়েছে, চিন্তা করার কিচ্ছু নেই বন্ধুরা, আমি তো আছি আপনাদের পাশে সব সময়। অনলাইন কনসালটেন্সি চলছে। তাদেরকে বলবো, প্রতিটা মানুষকে বলবো গাছ লাগান, প্রাণ বাঁচান। এবং ইউনিভার্সাল এই যে আমাদের এত কষ্ট দিচ্ছে, যন্ত্রণা দিচ্ছে, এর একমাত্র কারণ ইউনিভার্সালের তারতম্য হয়ে গেছে। বড় বড় দুর্ঘটনা, অ্যাক্সিডেন্ট, একসাথে অনেক মানুষ ডুবে যাওয়া, জলে সবকিছু ভেসে যাওয়া, প্রত্যেকটা প্রেডিকশন আমার আগে থেকে করা থাকে, পরে গিয়ে কিন্তু মেলে। আমি আগাম আপনাদের আরেকটা প্রেডিকশনও করে দিচ্ছি। 2026-এ 20শে জানুয়ারি থেকে 28শে ফেব্রুয়ারির মধ্যে একটা বড় রকম কিন্তু প্লেন ক্র্যাশ রয়েছে। বিশেষত নর্থ ইস্টের দিকে এই প্লেন ক্র্যাশ হওয়ার কানেকশন রয়েছে। চেনা জানা বন্ধু বান্ধবের কাছে এটা শেয়ার করবেন, যাতে মানুষ ওই সময় না ওই দিকে ট্রাভেল করতে পারে, সাবধানে থাকতে পারে। মানুষের ভালো থাকার জন্যই কিন্তু জ্যোতিষশাস্ত্র, সঠিক অধ্যয়ন, সঠিক তন্ত্র সাধনার মাধ্যম দিয়ে এত মানুষের কাজ করে চলেছি। যারা সমস্যা মুক্ত হতে চাইছেন, নিচে যে ফোন নাম্বার রয়েছে অবশ্যই যোগাযোগ করুন। আজকে এই পর্যন্ত। নেক্সট এপিসোড দেখার জন্য অবশ্যই চোখ রাখুন দ্য এসেন্স অফ অ্যাস্ট্রোলজিতে, সোমবার, মঙ্গলবার, শুক্রবার এবং রবিবার রাত ঠিক 9টায়। সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। জয় মা তারা। নমস্কার, আমি শম্পা সরকার। আমি বর্ধমান থেকে এসেছি। আমার ছেলে বিগত 2 বছর ধরে নিটে বসেছিল, কিন্তু আশানুরূপ ফল পাইনি। তা আমি দিদির কাছে 3-4 মাস আগে, নিটের পরীক্ষা 3-4 মাস আগে এসেছিলাম। তা দিদির কাছে আসার পর আমার ছেলে এবছর নিটে ভীষণ ভালো রেজাল্ট করেছে এবং আরজি করে চান্স পেয়েছে। আমি দিদির কাছে এসে খুব ভালো রেজাল্ট পেয়েছি। আপনাদেরকেও অনুরোধ করছি, যারা সমস্যায় আছেন তারা দিদির কাছে চোখ বন্ধ করে আসুন, খুব ভালো রেজাল্ট পাবেন। আমি পেয়েছি, তাই আপনাদেরকে বলছি, খুব ভালো রেজাল্ট পাবেন।